মান্থের জন্য আমাদের সবার মনে এত এক্সাইটমেন্ট ছিল অ্যান্ড ফাইনালি সেই দিনটা অলমোস্ট চলে এসেছে। এক সপ্তাহের মধ্যে তোমরা সব কিছু দেখতে পারবে। যারা কিনা ভাবছো রিয়াঙ্কা ফেব্রুয়ারি মান্থে কি আছে, পিকলির এনগেজমেন্ট আছে। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আগেই জানাই সবাইকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। আজকে না রোববার না সোমবার, আজকে মঙ্গলবার। আজকে তো শিবরাত্রি না, বাট যেহেতু আমি দুদিন ব্লগ করিনি তো ভাবলাম আগে তোমাদেরকে এটাই জানিয়ে নিই। যাই হোক, উদাহরণ ফাদার চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। কেন তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ভিডিও শুরুতেই তোমরা দেখে নাও এইবার ঠাকুরকে আমরা কিভাবে সাজিয়েছি। আমার তো খুব সুন্দর লাগছে পুরো মণ্ডপটা। তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানিও। অলসো এই যে রোজেসগুলো আছে না, যেটা কিনা অমিত আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল, সেইগুলো এখানে রাখা আছে। আর মানে সেটা রাখাতে আরও সুন্দর লাগছে দেখতে। সব এখানে মানে অরিজিনাল ফ্লাওয়ার্স আছে, তো বেশ সুন্দর লাগছে। খুব সুন্দর স্মেলও আসছে এখান থেকে। সকাল সকাল একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে সরবি তো একটু এই এদিকে না, আমি করতে পারবো না ব্লগ শোর। সকাল সকাল গুড নিউজ এই জন্যে আছে কারণ আজকে বিপসের স্টক আমরা পেয়ে যাচ্ছি। অপটিমিস্টিক তোমরা সবাই জানো স্টক আউট ছিল, বাট আজকে অপটিমিস্টিক চলে আসছে। এখন থেকে আবার তোমরা পারচেস করতে পারবে। সেই আনন্দতে অমিত সকাল থেকেই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। চলে এসছে ওরা, এক্ষুনি ঢুকবে ওরা। so happy back in stock optimistic, but একটা প্রবলেম আছে। প্রবলেমটা অমিত বলবো। অমিত প্রবলেমটা বলে দে। প্রবলেমটা হচ্ছে এটা যে আমাদের এটা পুরোপুরি লিমিটেড স্টক একদম। জন্য তোমাদের এত কোয়েরিজ আর এত মানে ইচ্ছে যে অপটিমিস্টিক তার জন্য আনা হয়েছে। তোমাদের একটা কথা বলে দিই, পারফিউম যখন তখন আমরা বানিয়ে দিতে পারি না, যেহেতু রিয়াঙ্কা স্পেসিফিক্যালি খুব ডেডিকেটেডলি এটাতে বিলিভ করে যে তোমাদের যে প্রোডাক্টটা দিচ্ছে সেটাও একদম পুরো মন থেকে একদম প্রপার বানিয়ে দিচ্ছে। অলরেডি আমরা কনসেন্ট্রেশন অয়েল বেশি দিচ্ছি, তোমাদের জন্য আমাদের লং লাস্টিং হচ্ছে। প্লাস এই জন্য এই জিনিসটা বানাতে গেলে না একটা টাইম লাগে, যে এই স্প্যান অফ দি টাইম পারফিউমকে ম্যাচিওর করতে হয়, তারপরে সেটা ইউজেবল হয়, নালে থাকে না। তো এর জন্য এত তাড়াতাড়ি প্রোডাক্ট আসা হয় না। এই জন্য তোমাদের ডিমান্ড দেখে আমরা অর্ডার করে দিয়েছিলাম জানুয়ারির থেকেই। তো সেটার জন্য অল্প কিছু স্টক যেটা অলরেডি ম্যাচিওর হয়ে গেছে, সেই স্টকটা আমরা আনিয়ে নিয়েছি অনলি ফর ইউ, বিকজ তোমরা খুব ডিমান্ড করছিলে। বিকজ কেন বলো তো, আমার মেন মোটিভ হচ্ছে হলো কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আমার যে টাইমটা লাগবে ডেভেলপ করতে পারফিউমটাকে, আমি সেই টাইমটুকুই দেবো। তার আগে আমি কিছুতেই প্রোডাক্ট আনবো না। তো আমি ওই জন্য জানুয়ারিতে অর্ডার প্লেস করে দিয়েছিলাম অ্যান্ড সেইভাবে ম্যাচিওর হয়ে এসছে। বাট হ্যাঁ, আমাদের কাছে লিমিটেড স্টক আছে, তোমরা চাইলে তাড়াতাড়ি করে পারচেস করতে পারো। আর তোমরা এত ইমেল করেছিলে, এত মেসেজ করেছিলে, দিদি বসে আছি অপটিমিস্টিক কবে আসবে, তো অপটিমিস্টিক এসে গেছে, লিমিটেড স্টক আছে, তো তাড়াতাড়ি নিয়ে নাও। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই কি, এই পারফিউমগুলো এখন তোমরা পাচ্ছ 999-এ। গ্রেস বলো, গার্ল বস বলো, অপটিমিস্টিক বলো, তিনটেই এবার স্টক আউট হয়ে যাবে, ধরে রাখো। আর বেশি দিন না, ডিপেন্ড করছে কিরমভাবে অর্ডার আসছে। বাট এই 999-এর অফারটা ফেব্রুয়ারি মাসে এন্ড হয়ে যাচ্ছে। মার্চের থেকে প্রাইস যেরকম প্রাইস আছে সেই প্রাইসটাই দিতে হবে। অফার প্রাইস যেটা ছিল 999, সেটা শুধু ফেব্রুয়ারি অবধিই আছে। তো যারা কিনা অ্যাড টু কার্ট করে রেখেছে, ভাবছো অর্ডার করবে, তাড়াতাড়ি করে অর্ডার করে নাও। আজকে আমাদের দিদি ছুটি নিয়েছে, তো আমি তাড়াতাড়ি করে রান্না করে নেব। আর আমাদের না একটাই দিদি, ঠিক আছে, সেই সব কাজ করে, মানে বাসন মাজা, ঘর মোছা, রান্না করা একজনই করে। তো উনি যখন আসে না, তো বাসনও অনেক জমে যায়। তো আমরা কি করি, আরবান কোম্পানি থেকে, তো না হ্যাঁ আরবান কোম্পানি থেকে আমরা ওই একটা না সার্ভিস আছে যে 1 ঘন্টা 2 ঘন্টা করে তুমি হাউস হেল্প বুক করতে পারো। তো একজনকে বুক করে নিই 1 ঘন্টার জন্য। সে এসে সব বাসন ধুয়ে দিয়ে চলে যায়, ঘরও মুছে দিয়ে চলে যায়। তারপর রান্নাটা আমি বা অমিত করে নিই। In a fiction in which our story never ends.
মশলার ডালটা হয়ে গেছে, মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, একবারে ফ্রেশ হয়ে আসি, তারপর গরম গরম ভাজবো আর আমি আর অমিত খাবো। অমিত তাড়াতাড়ি যা, ফ্রেশ হয়ে নে, যা। দেখাতে পারছি এটা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, যা তাড়াতাড়ি যা, আমার খিদে পেয়ে গেছে। অ্যানিভার্সারির সময় ভাই আমাকে কিছু টাকা দিয়েছিল, 5,000 টাকা দিয়েছিল। অ্যান্ড আই ওয়াজ লাইক কি কিনবো, এবার আমার উইশ লিস্টে কয়েকটা জিনিস আমি অ্যাড করে রাখি যে পরে কিনবো। তো এইটা আমার উইশ লিস্টে অনেক দিন ধরে অ্যাড করা ছিল, তো আমি এইটাই কিনেছি। আর এটা হচ্ছিল এই ব্র্যান্ডটা থেকে, ব্র্যান্ডটার নাম হচ্ছিল আনরাশ। ইনস্টাগ্রামে আমি ওদের অ্যাড দেখেছিলাম, মানে দেখে খুব ভালো লেগেছিল। প্লাস আমি একজন ইউটিউবারকে ফলো করি, টিনা চৌহান বলে, তো ওর একটা হলে দেখিয়েছিল এইটা। অ্যান্ড তারপর থেকে আমি ভেবে রেখেছিলাম যে একদিন আমি এটা কিনবো, বাট এটা এত এক্সপেন্সিভ ছিল, তাই আমি পরে কিনবো। বাট এসে গেছে এটা। আগের দিন আমি যেরকম টাইপের একটা শার্ট পরেছিলাম সেরকমই অনেকটা টাইপ, মানে অনেকটা সেম টাইপের, বাট ড্রেসের। আর এটা পিওর কটনের উপরে আছে। এখন আমি একটা জিনিস ফলো করছি, সেটা হচ্ছে যে আমি অল্প জিনিস কিনবো কিন্তু ভালো কিনবো, মানে মাসে একটা জিনিস কিনবো, বাট এরকম একটা জিনিস কিনবো যেটা কিনা ফ্যাব্রিক খুব ভালো হবে, পিওর কটন হবে, যেরকম এটা হচ্ছিল পিওর কটনের উপরে। আর ডিজাইনটা ভালো হবে, এমন একটা প্যাটার্নের হবে যেটা কিনা অনেক দিন ধরে আমি পরতে পারবো, মানে নেক্সট 5 থেকে 10 বছর পরতে পারবো। অলসো আমি একটা জিনিস দেখছিলাম, মানে একটা সাইকোলজি বা একটা স্টাডি দেখছিলাম, যেখানে বলেছে যে একটা যে কোনো ক্লোদিং পিস যদি তুমি অ্যাটলিস্ট সেটাকে 30 বার না পরো, তাহলে ইউ আর নট ডুইং জাস্টিস টু দি এনভায়রনমেন্ট। তো আমি এখন থেকে এরকম টাইপেরই পিসেস কিনবো ঠিক করেছি, যেটা অ্যাটলিস্ট আমি 30 বার পরবো, 30 থেকে 50 বার পরবো। তো এরকম টাইপের পিসেস কিনতে হবে যেগুলো কিনা বারবার তুমি রিইউজ করতে পারবে, রিস্টাইল করতে পারবে। তো হ্যাঁ, এইটা কিনেছি, এটা আমার তো বেশ সুন্দর লেগেছে। প্লাস ফ্যাব্রিকটাও তো যেহেতু কটন না, খুব সুন্দর। কোনো একদিন পরে বেশ স্টাইলিং ভিডিও করবো। এর সাথে আমার মনে হয় এরকম টাইপের চশমা দিয়ে পরলেও খুব ভালো লাগবে। ইনস্টাগ্রামের জন্য একটা ভিডিও শ্যুট করবো, তখন তোমাদের সাথে ফটো শেয়ার করে দেবো। ভালো হয়েছে অমিত? এটা ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, আমার তো এটা খুব পছন্দ হয়েছে। ভালো হয়েছে। ফেব্রুয়ারি মান্থের জন্য আমাদের সবার মনে এত এক্সাইটমেন্ট ছিল, অ্যান্ড ফাইনালি সেই দিনটা অলমোস্ট চলে এসেছে। এক সপ্তাহের মধ্যে তোমরা সব কিছু দেখতে পারবে। যারা কিনা ভাবছো রিয়াঙ্কা ফেব্রুয়ারি মান্থে কি আছে, পিকলির এনগেজমেন্ট আছে। তো হ্যাঁ, এই 2-4 দিনের মধ্যেই আমরা সব মিট করব, দেন ডান্স প্র্যাকটিস স্টার্ট হবে, দেন ওদের বাড়িতে পুজো আছে, তারপরে ইভেন্ট আছে। পুরো এক সপ্তাহের মধ্যেই তোমরা সব দেখতে পাবে। সুপার ডুপার এক্সাইটেড ফর দ্য ইভেন্ট। অ্যান্ড সবচেয়ে বেশি ভালো লাগে যে এরকম কোনো অকেশন হলে না আমরা সব ভাই বোনের আবার একসাথে থাকি, নাচা গানার প্ল্যান চলে, খাওয়া দাওয়া চলে, ওই মজাটা মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড হয় আমাদের ভাই বোনেদের মধ্যে। একটা জিনিস সেটা আমি ভাবছি, সেটা হচ্ছিল যে আমি কী পরবো, মানে ইভেন্ট তো 2-3টে ইভেন্ট আছে, তো মানে মেন ইভেন্ট মানে এনগেজমেন্টের দিন আমি কী পরবো সেটাই ভাবছি। তো আমার সব লেহেঙ্গা না, ম্যাক্সিমাম যেসব হেভি লেহেঙ্গাগুলো আছে সেগুলো আমার বাড়িতেই রাখা থাকে। তো এর মধ্যে একদিন বাড়িতে গিয়ে সব কিছু বার করে দেখবো যে কোনটা পরলে ভালো লাগে। অলসো পিকলির এনগেজমেন্টটা না এরম টাইমে হচ্ছে, মানে কিছুটা ডে ইভেন্ট, কিছুটা নাইট ইভেন্ট, তো সেই ওয়াইজ আমার একটুখানি আউটফিটটা পিক করতে হবে। ভেরি এক্সাইটেড ফর দ্য ইভেন্ট গো, মানে খুব মনে আনন্দ। ইনফ্যাক্ট পিকলি ওর ইনস্টাগ্রামে সব পরপর শেয়ার করছে, রিল শেয়ার করছে, সেইগুলো দেখে মনে আরও আনন্দ হয় না, এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। 3 days to go, 3 days তো না, মানে 7 days to go, 15 days to go এরমভাবে শেয়ার করছিল। তো হ্যাঁ, সেটা দেখেও খুব আনন্দ লাগছে। তোমরা কেমন এক্সাইটেড ফর দ্য ইভেন্ট সেটাও আমাকে জানিও। তোমাদেরকে আগেও বলেছি যে এখানে না শিয়াল থাকে, এই জায়গাটা অনেকগুলো শিয়াল থাকে। রিসেন্টলি আমাদের সোসাইটিতে একটা নাকি প্রবলেম হচ্ছে, শিয়ালগুলো নাকি আস্তে আস্তে এখানে চলে আসছে। তো ওরা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছে, হয়তো ওদেরকে রিলোকেট করে দেবে। আর সেটা শুনে একটুখানি মন খারাপ লাগছে, কারণ এখান থেকে শিয়ালগুলো দেখতাম, ওরা নিজেদের মধ্যেই ভালোভাবেই থাকতো। বাট হয় না, কিছুজন এখানে চলে আসতে, তো নাকি সেফটি কনসার্ন হচ্ছে। জানি না কি ফাইনালি কী হবে সেটা আমি জানি না, বাট এরকম আমি গ্রুপে অমিত বলছিল যে এরকম নাকি কথা চলছে। আজকে যদিও শিয়াল দেখতে পাচ্ছি না, বাট এখানে অনেক শিয়াল থাকে, এই জায়গাটায় অনেক শিয়াল থাকে। এই দেখো ম্যাঙ্গো দৌড়াচ্ছে রিয়াঙ্কা পিছু পিছু। কেন? এখন রিয়াঙ্কা ওকে ব্রাশ করবে বলেছে, তো আনন্দ পেয়ে গেছে। ও সব জানে, রেডি হচ্ছে, ওইদিকে গিয়ে রেডি হও তুমি। তোমরা সামনে থেকে মুখটা দেখতে পাচ্ছেন। বসে গিয়ে বস, দাঁড়া লাগে, মামা লাগে, চলো বাবা চলো। এই বাবা করে না, বাবা করে না, দিনে বা দিন বাদ হয়ে যাচ্ছে, বসো, সেট, গুড বয়।
তুমি গুড বয় তো? তোমার ট্রিট লাগবে? ইউ ওয়ান্ট ট্রিট? ইউ ওয়ান্ট ট্রিট? আগে তোমাকে আসতে দেবো, তখন তোমাকে ট্রিট দেবো, ওকে? ট্রিট লাগবে তোমার, ট্রিট। তোমাদের বাড়িতেও যদি এরকম কোনো ডগ থাকে না, যাদের খুব ফার আছে না, মেক শিওর তোমরা যাতে এভরিডে ওদেরকে এরকম একটা ব্রাশ ইউজ করে ভালো করে কোম করে দাও। যদি তোমাদের এভরিডে টাইম না হয়, কি আসলো, যদি তোমাদের এভরিডে টাইম না হয়, মেক শিওর অল্টারনেট ডেতে যেন তোমরা করো এটা। এটা ওদের জন্য খুবই দরকার, নাহলে না ওদের চুলগুলো কার্লি কার্লি হয়ে যায় আর জট পাকিয়ে যায়। দেখে নি কি এসছে। তো অ্যামাজনে আমি এইটা অর্ডার করেছিলাম, এইটাই আসলো। এইটা হচ্ছিল বেসিক্যালি একটা বই। এদের ইউটিউব চ্যানেলটাকে আমি খুব ফলো করি, তো দেখলাম ওদের বইও আছে, তো ভাবলাম বইটাও কিনি, কারণ আমার পড়তে খুবই ভালো লাগে। আই উইল গিভ দিস আ রিড, অ্যান্ড যদি ভালো হয় তোমাদেরকে রেকমেন্ড করবো। অমিত এখানে টিভি দেখছে, আর একবার দেখো ম্যাঙ্গো কিরমভাবে শুয়ে আছে। কি একটা কারণে ওর রাগ হয়েছে, তাই এরমভাবে শুয়ে আছে। আবার লেজ নাড়িয়ে বলছে হ্যাঁ রাগ হয়েছে। কি কারণে রাগ হয়েছে তোমার? কারণটা কি? লেজ নাড়ছো কেন? কোনো রাগ হওয়ার কারণ নেই, ঠিক করে শুয়ে থাকো। আমার না গল্পর বই পড়তে খুবই ভালো লাগে, ছোটোবেলার থেকেই ভালো লাগে। ক্লাস 7 থেকে আমাদের লাইব্রেরি ক্লাস ছিল, তখন যখন আমরা যেতাম, মানে ওখানে কি তুমি বইও পড়তে পারবে, প্লাস তোমরা এক সপ্তাহের জন্য বই আনতেও পারবে। তো সেখান থেকে আমার বই পড়ার হয় না ফ্যাসিনেশন বা ইন্টারেস্ট গ্রো করে। আর তখন যে বইগুলো দিত না, সেগুলোতে ছোটো ছোটো স্টোরিজ থাকতো, তাই জন্য আমার এত স্টোরিজ পড়তে ভালো, মানে আমার বেসিক্যালি স্টোরিজ পড়তে ভালো লাগে আর বলতেও ভালো লাগে। অ্যান্ড যখন ক্লাস 11-12 উঠলাম, তখন তো আরও বই পড়তাম, মানে স্টোরি বুকস মতন পড়তাম। চেতন ভগত হয়ে গেল, রবীন্দ্র সিং হয়ে গেল, তারপরে সিসিলিয়া ছিল, পিএস আই লাভ ইউ, দেন সিডনি শেলডন ছিল, দেন ড্যান ব্রাউনের দা ভিঞ্চি কোড ছিল, যেটা পড়ার পর আমার মনে হতো কেন আমি কোনো সিক্রেট সোসাইটির মেম্বার না। তো এরকম টুকটাক টুকটাক বই পড়তেই থাকতাম। আর এই বইগুলো বেসিক্যালি আমার বন্ধুরা কিন্তু ওদের থেকে বড় করে করে আমি পড়তাম। লাস্টে আমারও একটা বই কিনতে হয়েছিল, কারণ সবাই বড় করতেন, সবাই কিছু না কিছু দিত। তাই লাইক আমার কাছেও একটা বই হওয়া উচিত। আই থিঙ্ক আমি চেতন ভগতের 2 স্টেটস নিয়েছিলাম, অ্যান্ড সেটাই আমি সবাইকে লেন্ড করতাম, আমি তাদের থেকে বই নিতাম। তো ছোটোবেলা থেকে আমার গল্পের বই বা এরকম টাইপের বই পড়তে খুবই ভালো লাগে। মাঝখানে আমার হ্যাবিটটা একদমই চলে গেছিলো, অ্যান্ড রিসেন্টলি মানে 2 বছর ধরে আমি আবার বই পড়া স্টার্ট করেছি। এখন বেসিক্যালি আমি সেলফ ডেভেলপমেন্টের বইগুলো পড়ি, আর ফাইন্যান্সের বই পড়ি, বিজনেস রিলেটেড বই পড়ি, মানে কিছুটা হাতে পেলেই পড়তে শুরু করে দিই আমি। এনিওয়েজ, এখন ম্যাঙ্গোর খাবারটা রেডি করে ওকে খেতে দিই। আজকে ওকে ডিম আর ভাত দেবো, মাঝে মাঝে একটু ওর ডায়েটটা চেঞ্জ করে, কারণ একই খাবার খেলেও বোর হয়ে যায়। আমি, তোর বই পড়তে ভালো লাগতো? একদম না। লাইব্রেরি ক্লাস থেকে বই নিতিস না? ঘুমাতাম। আর যখন বলতো যে একটা বই নিয়ে যেতে পারবে, কি নিতিস? যা দিত নিয়ে নিতাম, তা বাড়িতে পড়তিস? ওনা ব্যাগেই রেখে দিতাম, 1 সপ্তাহ পর ফেরত দিয়ে দিতাম। অমিতের কি বলতো, একটু সায়েন্স রিলেটেড জিনিসগুলোতে বেশি ইন্টারেস্ট। হ্যাঁ, আমাদের সায়েন্স ল্যাবে মজা হতো। হ্যাঁ, আমার আবার স্টোরি পড়তে বেশি ভালো লাগতো। হ্যাঁ, আমার লাইফ ইজ আ স্টোরি। তো লাইফ ইজ আ স্টোরি? কিসের স্টোরি? সব রকমের এক্সপিরিয়েন্স আছে আমার লাইফে, এই জন্য আমার লাইফ স্টোরি, যেন আমি আর কিছু বই পড়তে ভালো লাগে না। নাটক কোথাকার। আমি যদি ওকে কোনো বই মানে দিও না, আমার কাছে যেগুলো আছে যেটা পড়বি, সে তোকে কি বই দিয়েছিলাম, আই থিঙ্ক সাইকোলজি অফ মানিটাই তোকে আমি গিফট করেছিলাম, যেটা তুই জীবনে পড়িসনি, আমি 2 বার পড়ে নিয়েছি। আমি এইসব বই পড়তে পারি না, মানে পেশেন্স আমার মধ্যে অনেক আছে, কিন্তু জানি বই পড়তে গেলে আমার এমন ঘুম আসে, আমি চোখ খুলে রাখতে পারি না, মানে এত ঘুম আসে। তারপর থেকে ডিসিশন নিয়ে বই পড়বো না। তোকে সায়েন্সের জিনিস দিই বা কিছু রিসার্চ করতে দিও, সারাদিন পড়বে, বাট ওই বই পড়তে পারে না। গল্প বই বা সেলফ ডেভেলপমেন্ট বই ফইগুলো পড়তে পারে না, কোনো রকমের বই পড়তে পারি না। সায়েন্সের বই তো তুই পড়িস? সায়েন্সের বইও পড়ি না, আমি যে নেটে নিজের থেকে রিসার্চ করি সেটা ভালো লাগে। ওটা তুই মানে ওটাকে বই পড়াই বলে, ওটা জাস্ট নেটে দেখিস, বইতে থাকলেও তুই পড়েই নিতিস। যাই হোক, মানে বুক রিডিং আমার একদম মানে আমার জন্য না, মানে আমি পারি না। That is it about this video, guys. ভিডিওটা ভালো লাগলে do like, share and subscribe, and তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then, stay happy, stay kind, stay খুব 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 পজিটিভ। বাই।